وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا সবাই পড়েন আমার সাথে رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা গভীর রজনীতে তোমার অসংখ্য বান্দা বান্দীদেরকে নিয়ে কুরআনুল কারীমের তাফসীরের মাহফিল থেকে দুনিয়ার সমস্ত গুনাহগুলোকে গাঁঠুরি বেঁধে তোমার শাহী দরবারে হাত বাড়িয়েছে গো রব্বুল আলামিন তোমার দরবারে গুনাহগুলো নিয়ে মনে বড় আশা নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি দয়া করে মায়া করে আমাদের জিন্দেগীর সকল প্রকার গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি যাদের দুঃখিনী মা দুনিয়াতে বেঁচে নাই যাদের বাবা দুনিয়াতে বেঁচে নাই মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ মা শীতের মধ্যে মা তার সন্তানকে কত কষ্ট করে লালন পালন করেছে রে মাওলা রব্বুল আলামিন ছোটবেলায় যখন ডান কাতে শুয়াইতো ডান কাতে প্রস্রাব করে দিলে নিয়ে বাম কাতে শুয়াইতো বাম কাতে যদি প্রস্রাব করে দিতাম নিজে ভিজা বিছানার মধ্যে শুয়ে সন্তানটাকে আদর করে লালন পালন করে বুকের মধ্যে শুয়ে রাখতো রে মাওলা আজকে সেই মা দুনিয়াতে বেঁচে নাই আল্লাহ এই সমস্ত মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও বাবা যাদের দুনিয়াতে বেঁচে নাই বাবা সারাদিন কত কষ্ট করে কত পরিশ্রম করে পাতার গাম মাথায় উঠে মাথার গাম পাতায় ফেলে রব্বুল আলামিন অক্লান্ত পরিশ্রম করে টাকা উপার্জন করে রাতের বেলা যখন বাসায় ফিরে সন্তানের জন্য একটা কমলা নিয়ে যায় নিজে সারাদিন ভালো কোনো খাবার খায় না নিজে ভালো কোনো পোশাক পরে না সন্তানকে ভালো পোশাক পরায় দেয় সন্তানের জন্য ভালো খাবারটা কিনা নিয়ে আসে আল্লাহ এমন বাবা যাদের দুনিয়াতে বেঁচে নাই বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন দীর্ঘ 8 বছর হয়ে গেল রাতের বেলা বাবার ফোন থেকে ফোন আসে না বাবার নাম্বার দিয়ে আর মোবাইলের মধ্যে কল আসে না বাবার জিজ্ঞেস করে না বাবা তুমি এখনো বাসায় আসো না কেন রাতের রাত পার হয়ে যায় বাবার ফোন দিয়ে জিজ্ঞাসা করে না বাবা তুমি এখনো আসো নাই কেন আল্লাহ জানি না কি অবস্থা আছে বাবা সন্তান হয়ে তোমার কাছে ক্ষমা চাই বাবার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের ফয়সালা করে দাও রব্বুল আলামিন যাদের মা বাবা বেঁচে আছে ইয়া আল্লাহ তাদেরকে সুস্থতার সহিত ঈমানের পথে দীর্ঘ নেক হায়াত দারাজ করে দাও যাদের মা বাবা অসুস্থ আছে আল্লাহ তুমি মা বাবাকে সুস্থতার নিয়ামত দান করিয়া দাও রব্বুল আলামিন মা বাবার খেদমত করে সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করিয়া দাও মা বাবার মনের মতো আল্লাহ কাজ করার মতো তৌফিক দান করিয়া দাও ইয়া রাব্বুল আলামিন যে ভাইরা হাত তুলেছে আল্লাহ জানি না কার মনে কত জ্বালা ব্যথা নিয়ে তোমার দরবারে হাত তুলেছে রে মাওলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে তোমার দরবারে হাত উত্তোলন করেছে রে মাওলা মনে বড় আশা
তুমি তাদের মনের জ্বালা মিটাইয়া দিবারে মাওলা। আল্লাহ জানি না যাদের অভাব আছে আল্লাহ তুমি তাদের অভাব দূর করিয়া দাও। যাদের পরিবারে অশান্তি আল্লাহ তুমি শান্তি বর্ষণ করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ যাদের চাকরির দরকার চাকরির ব্যবস্থা করিয়া দাও। যাদের ব্যবসার প্রয়োজন ব্যবসার ব্যবস্থা করিয়া দাও। যাদের রিজিকের অভাব রিজিকের ব্যবস্থা করিয়া দাও। যাদের সুস্থতার প্রয়োজন সুস্থতার নিয়ামত দান করিয়া দাও ইয়া রাব্বুল আলামিন। যাদের সন্তানের প্রয়োজন সন্তান দান করিয়া দাও রব্বুল আলামিন। মনের সমস্ত নেক আশাগুলো তুমি পূরণ করিয়া দাও রব্বুল আলামিন। যে বারা হাত তুলেছে আমার সামনে পিছনে ডানে বামে চোখের পানিগুলো মাটিতে পড়ার আগে আল্লাহ আমাদের জিন্দেগীর সকল প্রকার গুনাহগুলো মাফ করাইয়া দাও রব্বুল আলামিন। এই জান্নাতের বাগানের আয়োজন যারা করেছে আল্লাহ তুমি তাদেরকে উত্তম জাযা খায়ের দান করিয়া দাও। দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করিয়া দাও রব্বুল আলামিন। এই মাহফিলে যারা অর্থ দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে জায়গা দিয়ে জমি দিয়ে জায়গার ব্যবস্থা করে দিয়ে যারা সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। যাদের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তুমি তাদের নেক মকসুদ গুলাকে কবুল করে নাও। আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে তত দূর পর্যন্ত যারা দোয়ায় শামিল হয়েছে আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন। পরিশেষে বলি যতগুলো দরখাস্ত করলাম আল্লাহ আল্লাহকে একটু ডাক দেন সবাই আল্লাহ। আবার বলি আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। বলেন আমার সাথে আমাদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আমাদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আমাদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়িবার তৌফিক দিয়া দাও। বলেন আমার সাথে আমাদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করিয়া দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। মৃত্যুর সময় জবানে কলবে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।